বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামেও পালিত হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী দিবস। এ নিয়ে আরও জানাতে নগরীর বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, এই দিবসটি উপলক্ষে কি কি আয়োজন রয়েছে সেখানে জানাবেন আমাদের। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। জ্যোতিকা, মূলত আন্তর্জাতিক দিবস এটি এবং জাতিসংঘ থেকে এই দিবসটি পালিত হয় সারা বিশ্ব জুড়ে। তারই অংশ হিসাবে বাংলাদেশেও কিন্তু পালিত হচ্ছে, শুধু চট্টগ্রামে নয়, একই সাথে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে কিন্তু আজকের এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউএন পিস কিপার্স ডে। এবং এই দিবস উপলক্ষে চট্টগ্রামে যে আয়োজন সেটি হয়েছে বিমান বাহিনীর যে জহুরুল হক ঘাঁটি রয়েছে পতেঙ্গায়, সেখানে আয়োজন হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বিমান বাহিনী নয়, এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে আজকের এই দিবসটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। যথাযোগ্য মর্যাদায় আসলে দিবসটি পালন করা হচ্ছে। মূলত বিমান বাহিনীর ঘাঁটিতে আজকে যে এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন চট্টগ্রামের নৌবাহিনীর যিনি এরিয়া কমান্ডার আছেন মিসবাহুল আজিম, তিনি রিয়ার অ্যাডমিরাল। তিনি এই মুহূর্তে দিনটিকে স্মরণ করে যারা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যারা অংশ নিয়েছেন সারা বিশ্বজুড়ে এবং যারা এই শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে বিশ্বজুড়ে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে স্মরণ করে এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। এবং আমরা দেখছি এর পরপরই মূলত একটি পিস কিপার্স রান অনুষ্ঠিত হবে, যেটি বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই এই রান অর্থাৎ র্যালিতে অংশ নেবেন। প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে সে র্যালিটি হবে। আপনি জানেন যে বাংলাদেশ যে জাতিসংঘে যে শান্তিরক্ষা মিশনে কাজ করে সেখানে সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ বাংলাদেশ। সে কারণেই বিশ্বজুড়ে বাংলাদেশের যে অবস্থান শান্তিরক্ষার কাজে, সে অবস্থান সারা বিশ্বজুড়ে আসলে সবাই স্মরণ করে। এবং বাংলাদেশের এখন যেটি তথ্য সেটি হচ্ছে প্রায় 1,90,000-এর মতো বাংলাদেশের সৈন্য এবং বিভিন্ন বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশ্বজুড়ে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে বিভিন্ন মিশনে। এবং 1,90,000-এর মতো বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করেছেন এই পর্যন্ত। শুরু থেকে 1988 সাল থেকে মূলত বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে যাওয়া শুরু হয়। এরপর থেকে 2024 সাল পর্যন্ত এই বিশাল সংখ্যক সদস্য বিভিন্ন জায়গায়, যে বিরোধপূর্ণ জায়গাগুলো বিশ্বজুড়ে যেখানে হানাহানি রয়েছে, গোষ্ঠীগত বিরোধ রয়েছে, সেই জায়গাগুলোতে মূলত নিজেদের জীবন বাজি রেখে তারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মূলত কাজ করে যাচ্ছে। এজন্য বাংলাদেশের অনেক সৈন্য নিহত হয়েছে, অনেক সৈন্য আহত হয়েছেন। এর পাশাপাশি এই মুহূর্তে আসলে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন মিশনে প্রায় 8,000-এর মতো বাংলাদেশের সৈনিক মিশনে কর্মরত আছে। এখন সেই হানাহানি রোধে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার যে কাজ আসলে বাংলাদেশ করে যাচ্ছে, বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশও কিন্তু এই জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশের শান্তিরক্ষীর সে মিশনে কাজ করছে, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে চলেছে। সেটি স্মরণ করেই মূলত আজকের এই আয়োজন, যেটি একেবারে পুরো বিশ্বজুড়ে আসলে সবাই এই দিবসটিকে স্মরণ করে। বলা যায় যে এই দিবসটির মাধ্যমে বিশ্বজুড়ে যে শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন, যে যুদ্ধ হানাহানি চলছে, যে রক্তপাত চলছে পুরো বিশ্বজুড়ে, সেটি যাতে থামে এবং সেটি যাতে থেমে যায় এবং বিশ্বজুড়ে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, যারা শান্তি প্রতিষ্ঠার কাজে অংশ নেবেন তারা যাতে আসলে তাদেরকে যাতে স্মরণ করা হয়, সেই কারণেই মূলত আজকের এই দিবসটির আয়োজন এবং বর্ণাঢ্য আয়োজনে সেটি চট্টগ্রামেও পালিত হচ্ছে। জ্যোতিকা।